যারা এটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছেন আপনারা আপনাদের পাঁচার ছাল তুলে দেওয়ার দরকার একেবারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই যে বাংলাদেশে এখন বর্তমান এক ধরনের হিন্দু ধর্মের কিছু মানুষ আছে, সবাইকে বলবো না, সবাই খারাপ না, অনেক হিন্দু ধর্মের মানুষ আছে, তারা খুবই ভালো, তাদের কথা বলছি না। যারা এখন এই যে একটা একটা দাঙ্গা লাগাইতে চাচ্ছে, এদের এই ইচ্ছা কিন্তু আগে থেকেই ছিল। এদের অনেক আগে থেকে ইচ্ছা ছিল, মানে 1947 সাল থেকে বাংলাদেশের এক শ্রেণী হিন্দুরা তাদের ইচ্ছা ছিল যে তারা বাংলাদেশ এবং ভারতের রাষ্ট্রটা আলাদা করবে না, একই থাকবে। এবং আলাদা হওয়ার পর এখন তারা আবার এক করবে। এটা অনেক আগে থেকেই ছিল, এই টেন্ডেন্সি তাদের অনেক আগে থেকেই ছিল। 1947 সাল থেকে ছিল, এখনো পর্যন্ত আছে। এক ধরনের হিন্দু ধর্মের মানুষ, সবাইকে বলছে না কিন্তু, হিন্দু ধর্মের অনেকেই আছে যারা বাংলাদেশে আছে, তারা বাংলাদেশে থাকতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা ভারত এবং বাংলাদেশ একটা রাষ্ট্র হোক, তারা সেটা কখনোই সেটা কামনা করে না। তাদেরকে ধন্যবাদ। কিন্তু যারা এটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছেন, আপনারা আপনাদের পিটানে দেওয়ার দরকার, আপনাদের পাঁচার ছাল তুলে দেওয়ার দরকার একেবারে। বাংলাদেশে থেকে বাংলাদেশের খেয়ে বাংলাদেশ নামে বদনাম করে এখন আপনি আপনি ভাবতেছেন কি যে আপনি এখন ওলটপালট মিছিল করবেন, এখানে উল্টাপাল্টা মিছিল করবেন, আর ভারত বাংলাদেশে হামলা করবে আর বাংলাদেশ দখল করবে, তাই না? অত সহজ না, অত সহজ না, অত সহজে ভেবেন না। বাংলাদেশ সেই দেশ, যে দেশের মানুষ জীবন দিয়ে এই দেশ তৈরি করেছিল। এরকম দেশ খুব মানে মানে এরকম দেশ বিশ্বের ভিতরে একটাও আপনি পাবেন না। বাংলাদেশ যেভাবে জীবন দিয়ে এই রাষ্ট্রটা তৈরি হয়েছিল, এরকম একটা দেশ পৃথিবীর কোথাও নেই। শুধুমাত্র বাংলাদেশ জীবন দিয়ে, জীবনের মায়া করে না। বাংলাদেশের যারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিল, তারা কিন্তু জীবনের মায়া করছিল না, কিন্তু এই দেশ তারা স্বাধীন করে গিয়েছিল তাদের জীবনের বিনিময়ে। অতএব এই বাংলাদেশ দখল করা অত সহজ না। আপনারা যারা এই আশা করতেছেন, এই আশা ছেড়ে দিন আপনারা। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।